যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে, তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে, তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। একটু আগে বলছিল সাউথ স্যার বলেছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার সহজ না, সেই সাথে আপনার ফর্মে ফেরার একটা ধারণা, এটা মিলে কি একটু চাপ হিসেবে দেখবেন নাকি নাকি একটা বাড়তি সুযোগ আপনার? দেখেন, চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে, যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। বলছিলেন যে ক্যাপ্টেনশিপের কোনো রোল বলে আপনার নেই, তারপরে যদি বলতেন যে আসলে কার ক্যাপ্টেন্সি আপনার ভালো লাগে, কিংবা আপনি তো যখন ক্যারিয়ার শুরু করেছেন 9 বছর অনেক অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন, মাশরাফি সাকিব, বিরাট কোহলি, মুশফিক ভাই, কার কাছ থেকে আসলে কি নিতে চাইবেন আগামী 1.5 বছর যখন আপনার মানে ক্যাপ্টেন্সিটা করতে হবে, কার ক্যাপ্টেন্সি ভালো লাগে? দেখেন ভাই, সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরেই থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। লিটন, একটা বিষয় আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার কি মনে হয় না যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব ইয়াং বয়সে বেশিরভাগ ক্যাপ্টেন্সি, এবং যার জন্য আমাদের ক্যাপ্টেন্সি বেশি ঘন ঘন চেঞ্জ হয়? আচ্ছা, এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত? না, এই মুহূর্তে আমি বলিনি, আপনি তো এর আগেও পেয়েছিলেন, সাকিব আলিয়াজি পেয়েছিল, আশরাফুল আলিয়াজি পেয়েছিল, আমাদের প্রেক্ষাপটে কি আমাদের মানে ইয়াংদের কি বেশি প্রাধান্য দেওয়া হয় কিনা ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে? আপনার কি এটা কি মনে হয় যে পরিণত বয়সে দেওয়া উচিত কিনা? দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এজ এ টি-20। তাই ইয়াং তো আমি না। আপনার ক্ষেত্রে বলিনি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না। আমি যবে থেকে টিমে ডেবু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি বিন মুর্তজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন, দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে। না, এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে এই গ্রহণ করার জন্য। অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। আপনি আবারও ক্যাপ্টেন হয়েছেন, আসলে অনেক সময় আমরা দেখি বিভিন্ন দলের ক্ষেত্রে ক্যাপ্টেনের একটা ইনপুট থাকে দল নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ইনপুট ছিল কিনা আসলে, বা আপনার কোনো চাওয়া ছিল কিনা এই 16 সদস্যের স্কোয়াড? দেখেন, একটা টিম যখন গ্রহণ করা হয়, ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর, তাদের ডিসিশন থাকে। আমার মনে হয় এই যে টিমটা আমাদের গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসে।